ভোট যত এগিয়ে আসছে ততই মহিলা কর্মীদের মিটিংয়ে আগ্রহ বাড়ছে। মামুদপুর ১ নম্বর পঞ্চায়েতের অন্তর্গত তৈয়বপুর প্রাইমারি স্কুলের প্রাঙ্গণে আজ মহিলা কর্মীদের মিটিং শুরু হলো বৈকাল ৫টা থেকে ৬টা পর্যন্ত। এই মহিলা কর্মী মিটিং উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির মহিলা কর্মী নূরজাহান মণ্ডল, পঞ্চায়েত প্রধান ডলি রজক, পঞ্চায়েত সমিতির সহসভাপতি প্রতিমা সাহা, মহিলা পঞ্চায়েত সমিতির সদস্যা আসমিরা বিবি ছাড়াও অন্যান্যরা। ৩০০ থেকে ৪০০ জন মহিলা নিয়ে এই কর্মী মিটিং শুরু হলো। নূরজাহান মণ্ডল পঞ্চায়েত সমিতির মহিলা মেম্বার, উনি বিজেপি এবং সিপিএমের বিরুদ্ধে কটাক্ষ করলেন। এই কর্মসূচিতে আপনি কি বার্তা দেবেন? এই কর্মসূচিতে আমি এই বার্তাই দিলাম যে আমাদের যে পশ্চিমবাংলার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আছে, ওই সরকারকে আমরা অক্ষুণ্ণ রেখে বিজেপি সরকারকে যেন আমরা পশ্চিমবাংলাতে বিতাড়িত করতে পারি, এটা সবাইকে বললাম। আর মমতা বন্দ্যোপাধ্যায় যে আমাদের মহিলাদের জন্য এত কিছু ভেবেছেন, মহিলাদের সম্মান দিচ্ছেন, অর্থনৈতিকভাবে প্রায় তাড়ানোর স্বাধীনতা দিয়েছেন, এটাই সবাইকে বললাম যে মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে আমরা মহিলারা সুরক্ষিত হয় পশ্চিমবাংলায়, আর মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে আমরা পশ্চিমবাংলার মানুষ সুরক্ষিত থাকবো না। আমাদের স্বাধীনতা বলে কিছু থাকবে না, আমরা রাস্তায় চলতে ফিরতে পারবো না, আমরা আমাদের বাড়িতে বন্দী হয়ে থাকার অবস্থা হয়ে যাবে। আর যদি আমরা বিজেপিকে একত্রিত হয়ে মহিলারা না পশ্চিমবাংলার মাটিতে না ঢুকতে দিই, তাহলে আমরা সবাই সুরক্ষিত থাকবো। পশ্চিমবাংলার মাটিতে মহিলারা একদম সম্মানের সঙ্গে থাকতে পারবে। কতজন মহিলাকে নিয়ে কর্মী মিটিং করলেন? প্রায় ৪-৫০০ মহিলা এখানে হাজির ছিলেন। এই যে মহিলা মিটিং করলেন, কত ভোটে জেতার আশ্বাস আছে আপনার? এই তৈয়বপুর গ্রামে, তৈয়বপুর বারাপুর গ্রাম মিলে প্রায় ৯০০টা ভোটার, তার মধ্যে এরা ৭০০ টার্গেট দিয়েছে, ৭০০ টার্গেট এরা পূরণ করবে, এই আশ্বাস এদের আছে, এই বিশ্বাস এদের আছে। আপনার নাম পরিচয়? আমি নূরজাহান বি মণ্ডল, অঞ্চল সভানেত্রী, পঞ্চায়েত সমিতির সদস্য।